জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য একটা 15 নম্বর সেট নিয়ে চলে আসলাম। আজকেও একটা ধামাকা সেট আজকে। তবে টপ টপ 30টা পিওয়াই কিনেছি সমস্ত এক্সামের জন্য। এমন না যে শুধু আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি এরকমটা না, সমস্ত এক্সামের জন্য আমরা একটা পিওয়াই কিউ সেট রেখেছি। তো তোমরা মন দিয়ে 30টা কোশ্চেন্স করবে লাস্ট পর্যন্ত। ভিডিও যখন চলে এসছো পুরোটা লাস্ট পর্যন্ত দেখবে, আর কত কি ঠিক হচ্ছে কমেন্ট করবে, ঠিক আছে? চলো তাহলে আমাদের ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, আর এই কোশ্চেন্সটা আমি প্রায় শিফটেই বলেছি, মানে আমাদের যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি সেগুলো তো বলেছি। তবে এমনটা ভেবো না যে এটা আমি রিপিট করে দিচ্ছি আবার। তো এটা রিপিটই এক ধরনের, কিন্তু না, মানে পিওয়াই কিউ এনেছি টপ টপ, তো টপ টপ পিওয়াই কিউর মধ্যে এটা পড়েছে, তো এই জন্য এটা নিয়ে এসেছি, ঠিক আছে? চলো এখন দেখো, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? চিফ অফ ডিফেন্স স্টাফ কে? জেনারেল অনিল চৌহান। আর ইনি আমাদের দ্বিতীয় সিডিএস, ঠিক আছে? সেকেন্ড সিডিএস। আর আমাদের বিপিন রাওয়াতকে, ইনি আমাদের ফার্স্ট সিডিএস, ঠিক আছে? চলো তাহলে এটার অ্যান্সার বলে দিলাম। এরপরে দেখো আমাদের হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526-এ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো জলিয়াবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? জলিয়াবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? আমাদের অমৃতসরে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। আর এই যে এই লেখাগুলো এগুলো শিফট টেস্ট ছিল, দেখো 18 এপ্রিল 2023 সেকেন্ড শিফট আর্মি, জিডি, টিডিএন 10th পাস। তারপর এটাও দেখতে পাচ্ছ আমাদের টেকনিক্যাল, আর্মি টেকনিক্যাল। তো এটা সমস্ত শিফটে, এই শিফটগুলো যেগুলো লেখা আছে মনে করে নেবে, এগুলো কোনো না কোনো এক্সামে এসছে, সাইডে লেখাও আছে, দেখে নাও। এরপরে দেখো কম্পিউটারের মস্তিষ্ক আমাদের না, ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? তো এটা সিপিইউকে জানো তোমরা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো 4 নম্বর হয়ে গেলো। 5 নম্বরে যাওয়া যাক। থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? তাহলে থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা তোমরা নিশ্চয়ই বলতে পারো। 5 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, রাজস্থানে। তাহলে থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে, অপশন বি। এবারে 6 নম্বরে চলো। চলো তাহলে গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? এটা তোমরা বলতে পারবে যে আমাদের হচ্ছে বোধ গায়ে। কোথায়? পিপল গাছের তলায়, ঠিক আছে? আর এবারে দেখো ভারতের জাতীয় খেলার নাম কি? ভারতের জাতীয় খেলার নাম হচ্ছে আমাদের হকি। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো, নর্মদা নদী কোন সাগরে গিয়ে মিশেছে? নর্মদা নদী কোন সাগরে গিয়ে মিশেছে? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 8 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, আরব সাগরে গিয়ে। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি। চলো নর্মদা এটা হয়ে গেল। এরপর দেখো, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডাক্তার বি আর আম্বেদকরকে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, সংবিধানের জন্য কাকে বলা হয়। আর ডাক্তার বি রাও আম্বেদকর আমাদের ভারতের আইনমন্ত্রীও ছিলেন, ঠিক আছে? ভারতের ফার্স্ট আইনমন্ত্রী ছিলেন। ভারতের ফার্স্ট কী ছিলেন? আইনমন্ত্রী ছিলেন। চলো এরপরে দেখো, স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবে। কত নম্বরটা? 10 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, গুজরাটে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টে ফার্স্ট শিফট 2024-এর ফার্স্ট শিফট। চলো এবার 11 নম্বরে যাওয়া যাক। দেখো এরপরে চলে এসেছি আমরা কত নম্বর কোশ্চেনে? এরপরে চলে এসেছি আমরা 11 নম্বর কোশ্চেনে। বর্তমান কালেটা নিয়ে নিই, দাঁড়াবে। বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে, মানে আমাদের ডিফেন্স মিনিস্টারকে, এটা তোমরা বলতে পারবে রাজনাথ সিং। ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে রাজনাথ সিং। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখা হচ্ছে ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারো যে ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? তাহলে 12 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, কেরালার। তাহলে 12 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, কেরালার। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? তাহলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? 13 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, বৃহস্পতি। এটা হচ্ছে আমাদের সি। আরেকটা জিনিস দেখো, আমাদের মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। মঙ্গলকে কোন গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয়, ঠিক আছে? মঙ্গলকে আমাদের লাল গ্রহ বলা হয়। তো এটা একটু লিখে নেবে। এরপরে দেখো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে আমাদের রুবেল, ঠিক আছে? আর আমাদের ডলার কোন মুদ্রার নাম বলো? ডলার হচ্ছে আমাদের ইউএসএ। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতরত্ন, ঠিক আছে? তাহলে 15 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। 15 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি।
দাঁড়াবে 15 নম্বর অ্যান্সার আমাদের বি। এরপরে দেখো মানুষের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন, তাহলে মানুষের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডেস্টনার, ঠিক আছে। তাহলে মানুষের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন কার্ল ল্যান্ডেস্টনার, অপশন বি। চলো এরপরে 17 নম্বর কোশ্চেন যাওয়া যাক। 17 নম্বর কোশ্চেন কি বলছে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? আমরা জানি যে 21%, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। আর নাইট্রোজেনের পরিমাণ আমাদের কত ভাই? নাইট্রোজেনের পরিমাণ আমাদের হয়ে যাচ্ছে আমাদের 78%। নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? আমাদের 78%, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 0.3%, এটা তাহলে কোন গ্যাস? 0.3% যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের, আর 1% এটা আমাদের যে সমস্ত আর্গন, লিথিয়াম, মিথেন, এই সমস্ত গ্যাসগুলো আমাদের হচ্ছে কি না আমাদের এই 1% গ্যাস, মানে আর্গন, হিলিয়াম আর আমাদের ওই মিথেন, এইগুলো হচ্ছে আমাদের 1% গ্যাস। চলো এবার পরবর্তীতে যাওয়া যাক, তাহলে 17 নম্বর 18 নম্বরে যাওয়া যাক। ওনাম কিসের একক? ওনাম কিসের একক? তাহলে আমাদের হচ্ছে ওনাম বলছি, ওহম কিসের একক? তাহলে 18 নম্বর কোশ্চেনটা কি হচ্ছে? 18 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, রোধের একক। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো আমাদের 19 হবে, ঠিক আছে। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? 19 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, যকৃৎ, ঠিক আছে। 19 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। কার্বনের সবচেয়ে কঠিন রূপ কোনটি? কার্বনের সবচেয়ে কঠিন রূপ কোনটি? হিরক বলছি, হীরা, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে যাওয়া যাক। এবারে দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি? বলের একক হচ্ছে আমাদের নিউটন। আর আমাদের জুল কিসের একক? তাহলে দাদা জুল হচ্ছে আমাদের কাজের এসআই একক। কাজের জুল কিসের একক? কাজের এসআই একক। জুল কিসের একক? কাজের এসআই একক। আর আমাদের পাস্কাল কিসের একক? তাহলে দাদা পাস্কাল হচ্ছে আমাদের চাপের এসআই একক। আর ওয়াট তাহলে কিসের একক? ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার এসআই একক, ঠিক আছে। তাহলে ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার এসআই একক। ওয়াট কিসের একক? ক্ষমতা। লিখে নেবে এগুলো একটু, ঠিক আছে, লিখে নেবে একটু এগুলো। চলো পরবর্তী যাওয়া যাক। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় বলতে পারবে? 22 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। আর হ্যাঁ, এই ভিটামিন থেকে 2025 বেশ কোশ্চেন এসেছিলো, এর পরের শিফটটা আমি রাখবো, ঠিক আছে। 2025 বেশ এই শিফট থেকে ভালো রকম এসেছিল, যে ভিটামিন এ স্রোত কোথা থেকে আসছে আমাদের ভিটামিন এ, যেমন ভিটামিন এ গাজর থেকে আসে। তো এরকম স্রোতগুলো একটু দেখে রাখতে হবে আমাদেরকে। তো এটার পরের শিফটে মানে এর পরের বার যে আমি সেটটা করাবো, সেই সেটটাতে এরকম করে কোশ্চেন্সগুলো রাখবো, ঠিক আছে। আর কে কোথা থেকে এসছে সেগুলো আমি লিখে রাখবো, তা তোমাদের যাতে সুবিধা হয়। চলো পরবর্তী যাওয়া যাক। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কোথা থেকে পাওয়া যায়? তাহলে এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তাহলে 23 নম্বর অ্যান্সারটা কী হচ্ছে? 23 নম্বর অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অপশন সি, ছত্রাক, ঠিক আছে। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কোথা থেকে পাওয়া যায়? তো এটা ছত্রাক। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। চলো পরবর্তী যাওয়া যাক। লোহার মরিচা ধরা কি ধরনের পরিবর্তন? তো এটা আমি কালকেও দেখো, কালকে শিফট ওইটা মানে কালকে যে সেটটা করেছিলাম সেই সেটটা তো আমি কিন্তু এটা রেখেছিলাম, ঠিক আছে। তো লোহায় মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? তো এটা তোমরা বলতে পারবে 24 নম্বরটা, যে একটা 24 নম্বরটা কি হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। 24 নম্বরটা হয়ে যাবে আমাদের রাসায়নিক পরিবর্তন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, আর্মি জিডি 2023 থার্ড শিফট, ঠিক আছে। এগুলো দেখতে পাচ্ছ তোমরা। চলো পরবর্তী যাওয়া যাক। শব্দের তীব্রতা, ঠিক আছে। শব্দের তীব্রতা মাপার একক কী? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 25 নম্বরটা কী হয়ে যাবে আমাদের অপশন বি, ডেসিবেল, ঠিক আছে, ডেসিবেল। তাহলে 25 নম্বর অ্যান্সারটা কী হয়েছে? 25 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। পরবর্তী দেখো আমাদের একটা লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ আছে, অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোটস 20টা ফুল মক টেস্ট, 1 year ভ্যালিডিটি। এই নাম্বারে কল করে নেবে। আর এই ব্যাচে আরেকটা যেটা হচ্ছে খাসিয়াত, যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে মেন্টরশিপ। দেখো তোমাদের জন্য কোনো সমস্যা থাকে তোমরা ডিরেক্ট আমাদের সাথে কল করে নিতে পারবে, কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আর্মি জিডি টিডিএন ডাব্লিউএমপি প্রাইস মাত্র 349 টাকা। তো ব্যাচ নেওয়ার আগে কিরণ স্যারকে আবার কল করে নেবে। আর এই ব্যাচে একটাই বলে দিলাম, যেটা আমাদের মেন্টরশিপ আর 20টা ফুল মক টেস্ট। কি দেখো 20টা মানে তোমাদেরকে আর এক্সট্রা করে মক টেস্ট কিনতে হবে না, এখানে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে যদি ব্যাচটা নিয়ে নাও প্র্যাকটিসের জন্য, ঠিক আছে।
আর একটা দেখো আমাদের পিডিএফ ব্যাচ আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস, জিকে অ্যান্ড জিএস, 20টা মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস। কারেন্ট অ্যাফেয়ার তোমরা ফ্রিতে করাচ্ছি ইউটিউবে, আর আমাদের গ্রুপে যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে, কারণ সেখানে আমরা কী করাচ্ছি, সেখানে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ারগুলো থাকছে সেগুলো প্রশ্ন টাইপে দিয়ে দিচ্ছি, যেগুলো ক্লাস করানোর দরকার নেই, দিয়ে দিলেই হবে, তো সেগুলো আমরা ওখানে করে দিচ্ছি। তাহলে জিকে অ্যান্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে, প্রাইস মাত্র 149 টাকা। আর এই ক্লাসের যে পিডিএফসগুলো আছে না, এই ধরো চ্যাপ্টারের যে পিডিএফগুলো যেগুলো প্রশ্নগুলো আমি করাচ্ছি সেটার পিডিএফটার জন্য কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করে নেবে, অ্যাপে স্যার ফ্রি সেকশন পিডিএফ বলে আছে, ওখানে তোমরা নিজেরা যেয়ে পিডিএফগুলো দেখতে পারবে, ঠিক আছে। তাহলে অবশ্যই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে হবে, অ্যাপটা ডাউনলোড করে নেবে, দিয়ে ওখান থেকে তোমরা পিডিএফগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে। এরপরে দেখো কোষের শক্তি ঘর মানে পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়, পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়, তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 26 নম্বর অ্যান্সারটা কী হয়েছে, 26 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। 26 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন সি, মাইটোকন্ড্রিয়া। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো নিচের কোনটি একটি নোবেল গ্যাস বলা হয়, নোবেল গ্যাস নিচের কোনটি একটি নোবেল গ্যাস, তো এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে ভাই, ঠিক আছে, যে নোবেল গ্যাস কাকে বলা হয়। তো 27টা অবশ্যই সবাই জানো যে হিলিয়ামই হবে, 27টা হিলিয়াম হবে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। এরপরে দেখো আমাদের রান্নার গ্যাস মানে এলপিজি এর প্রধান গ্যাস, রান্নার গ্যাসে এলপিজি প্রধানত কোন গ্যাস থাকে, রান্নার গ্যাসে এলপিজি প্রধানত কোন গ্যাস থাকে, ঠিক আছে। তো এরপরে এটার অ্যান্সার কী হচ্ছে, 28 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে, তাহলে হচ্ছে প্রোপন ও বিউটেন, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তীতে কী বলছে, ইনসুলিন হরমোন কোথায় উৎপন্ন হয়, তো ইনসুলিন হরমোন কোথায় উৎপন্ন হয়, এটা আমাদের 29 হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অগ্নাশয়, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। এরপর দেখো আমাদের কাজ বা শক্তি একক কী, কাজ বা শক্তির একক কী, আগে তোমাদেরকে বললাম যে কাজ বা শক্তির একক কী, 30 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, কারণ বলে দিলাম যে কাজ বা শক্তির একক কী বলে দিলাম এটা। আর ওয়াটটা তাহলে কি, ওয়াটটা আমি বলে দিচ্ছি ওয়াটটা বললাম ক্ষমতা। আর আমাদের নিউটন বললাম তো তোমাদেরকে, যেটা ওই কোশ্চেনটা দিয়ে করালাম আমি তোমাদেরকে নিউটনটা, ঠিক আছে। দেখো এরপরে দেখো তোমাদের মেন জিনিস, আমি একটা জিনিস বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা এত দূর এসছো অনেক অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস শুনে নাও, টোটাল স্কোরটা একটু আমায় কমেন্ট করবে যে তোমাদের কতগুলো 30টার মধ্যে 30টার মধ্যে তোমাদের কতগুলো হলো, 25 প্লাস আশা করছি ঠিক হয়েছে 25টার মতো। তবে 25টা প্লাস যদি ঠিক হয়ে থাকে তোমাকে জানাবে। আরেকটা জিনিস জানাবে, যেটা হচ্ছে আমাদের এই টোটালটা বললাম, যেটা এতক্ষণ ধরে জিকের কটা ঠিক হলো জানাবে, জিএসের কটা ঠিক হলো জানাবে। আর এইরকমই যদি ক্লাস লাগে তোমাদের তো এটাও জানাবে আমাকে, তো এরকমই ক্লাস তোমাদেরকে দেবো। আজকে যেমন টপ 30টা পিওয়াইকিউ প্রশ্ন ধামাকা ভাই, একদম কোনো জায়গায় এমন হয়নি যে উল্টোপাল্টা প্রশ্ন কিছু নিয়ে এসেছি। আজকে দেখতে পাচ্ছ সমস্ত কিছুটা একদম কোন শিফট এসছে, কোন তারিখে, সমস্তটা এরকম কোশ্চেন ঝেকাস পেয়ে যাবে তোমরা, একদম চিন্তা করো না। শুধুমাত্র কমেন্টে নিজেদের স্কোরটা জানাবে, ক্লাসগুলো কেমন লাগছে এটা একটু জানাবে, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু চাই না ভাই, ঠিক আছে। তো আজকে এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।